আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমরা আমাদের সামনে একজন রোগীকে নিয়ে বসেছি, যিনি দীর্ঘদিন যাবৎ জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার কারণে শারীরিকভাবে বিভিন্ন জটিলতায় তিনি ভুগছেন। যিনি বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেছেন, ডাক্তারি চিকিৎসা গ্রহণ করেছেন, আরও বিভিন্ন কয়েকজন চিকিৎসকের কাছে গিয়েছেন। কোথাও সে আশা অনুরূপ ফলাফল পাননি। তো আপনারা সকলেই দোয়া করবেন, ইনশাআল্লাহ আজকে আমরা যেই রোগীটার চিকিৎসা করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই বোনটাকে আমাদের কোরআনী চিকিৎসার মাধ্যমে সে যেই সমস্ত সমস্যায় জর্জরিত রয়েছে জিন এবং জাদু সংক্রান্ত, ওই সমস্ত সমস্যা থেকে যেন আমরা তাকে উঠিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে আজকে যে রোগীটা এসেছে, আমরা তার শরীরে কিছু প্রবলেম পেয়েছি এবং তাকে যেভাবে জাদু করা হয়েছে সেই রিপোর্টটা আমরা পেয়েছি। যেমন তাকে জাদু করা হয়েছে, যে কোনো একজন মানুষ তাকে তার ছবি দিয়ে জাদু করেছে। আর জাদু যখন কোনো মানুষ করে থাকে, সেই জাদুটা যখন সে সরাসরিভাবে সম্পূর্ণরূপে প্রয়োগ করতে না পারে, তখনই আমরা দেখে থাকি কোনো না কোনো দুষ্ট প্রকৃতির জিনের সাহায্য তারা নিয়ে থাকে। এখানে হয়তোবা ছবি দিয়ে জাদু করেছে, পাশাপাশি রোগীকে কিছু স্বপ্নের মাধ্যমে তার পেটে জাদুর জিনিস কিছু পৌঁছে দিয়েছে। আর সেই ক্ষেত্রে আমরা চেক করে দেখেছি এই রোগীর সাথে দুইটা চালান জিন রয়েছে। যেই দুইটা চালান জিন বিভিন্ন সময় নানানভাবে রোগীকে কষ্ট দিচ্ছে এবং এই রোগীর শরীরে বিভিন্ন রোগ ব্যাধির জন্ম দিচ্ছে, রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। দিন দিন রোগী বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়ার পরেও সে শারীরিকভাবে সুস্থ না হয়ে দিন দিন আরও অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আরেকটা বিষয় এখানে আমাদের রিপোর্টের মাধ্যমে পেয়েছি যে তাকে জাদু করা হয়েছে তার বিবাহকে বিলম্ব করার জন্যে। তার ফ্যামিলির পক্ষ থেকে তার বিয়ের জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, দেখা যায় প্রায় হয়ে যায়, বা কোনো ছেলের পক্ষেরও পছন্দ হয়েছে বা মেয়ের পক্ষেরও হয়েছে। কোনো একটা সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে দেখা গেল সেখান থেকে কোনো এক পক্ষ দূরে সরে যেতে হয়। তো এই সমস্ত সমস্যাগুলো সাধারণত আমরা যেটা দেখে থাকি জিন কেন্দ্রিক অথবা জাদু কেন্দ্রিক হয়ে থাকে। তো যেহেতু আমরা রিপোর্ট পেয়েছি, আর যে কোনো চিকিৎসার ক্ষেত্রে রিপোর্ট যদি সুন্দরভাবে নেওয়া যায়, রিপোর্টটা যদি সুন্দর হয়, চিকিৎসাটাও সুন্দরভাবে করার অনেকটাই সম্ভাবনা বেশি থাকে। যা হোক, আমরা আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশী, আপনারাও দোয়া করবেন আমরা যেন তাদের চিকিৎসাটাকে সুন্দরভাবে করতে পারি। এই জিন এবং জাদুতে আক্রান্ত হয়ে রোগী কতটুকু কষ্টে আছে তার জবান থেকে আমরা একটু তার বক্তব্য শুনবো, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের চিকিৎসার দিকে এগিয়ে যাব। আপনার আসসালামু আলাইকুম। আপনার নাম বলার দরকার নেই, শুধু আপনার জেলাটা। আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। আমি এসব জাদু টোনার ক্ষতিগ্রস্ত। আমার ঘুম ঠিক মতো হয় না, শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, মনে অশান্তি। শারীরিক কী প্রবলেমগুলো? মাথা ব্যথা থাকে, প্রচণ্ড মাথা ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, শরীরে জ্বালা পোড়া হয়, জ্বর থাকে, শরীরে জ্বর থাকে, প্রায় সময় শরীরে জ্বর থাকে, জ্বালা পোড়া হয়, অস্থিরতা কাজ করে, ঘুম হয় না ঠিক মতো, বিভিন্ন রকম সমস্যা। এছাড়াও আমার বিবাহে বিলম্ব হচ্ছে, মন স্থির থাকে না, অস্থির থাকে সব সময়। আপনি কি কোনো ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছেন? আমি অলরেডি ডাক্তারের ট্রিটমেন্টে আছি।
মাথা ব্যথার জন্য আমি দীর্ঘ 5-6 বছর যাবত ওষুধ খাচ্ছি, কিন্তু আমার ওষুধের পাওয়ার দিন দিন বাড়ছে, কিন্তু সমস্যার সমাধান ওইভাবে হচ্ছে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই বিপদ থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ যেন আমাকে রহমত দান করেন। আসসালামু আলাইকুম। আপনার এই ব্যাপারে একটু কথা বলেন যে আপনি কতটুকু ইয়াতে আছেন আপনার মেয়ের এই জামাইটাকে নিয়ে। আসসালামু আলাইকুম। বলেন, হ্যাঁ, আওয়াজ আসসালামু আলাইকুম। কি বলবো? বলেন। আল্লাহ তাআলা সুস্থতার মালিক, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা সুস্থ করে দেবে। সব কিছুর মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ। ভাই বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন যাবত আমার মেয়েকে নিয়ে সমস্যার মাঝে বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একজন মানুষের উসিলা আমার মেয়েকে আমাকে এই সমস্যা থেকে বেরিয়ে আনেন। সকলকে আমি দোয়া করছি। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন তার মা আসলে তার এই মেয়েকে নিয়ে কতটুকু কষ্টে আছে। দীর্ঘদিন যাবৎ একজন মায়ের সামনে যদি তার সন্তান বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকেন, আসলে যেই মা জন্ম দিয়েছেন সেই মা কখনো তার সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না। আমরা প্রত্যেকেই তার সন্তানের প্রতি আমরা অনেক 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 বেশি দুর্বল নিজেদের অবস্থান থেকে। তো সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার এই মেয়েকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা যেন তার এই চোখের পানি বৃথা না দেন। আল্লাহ তাআলা মায়ের এই চোখের পানির উসিলায় যেন তার মেয়েকে সুস্থ করে দেন, কারণ মায়ের চোখের পানিটার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম। আমি বিশ্বাস করি আমি চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাকে সাহায্য না করেন। তবে আমি অনেকটাই আশাবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সন্তানের জন্য মা দোয়া করে সেই দোয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। সুতরাং আমি অনেকটাই আশাবাদী এবং আমি দৃঢ় বিশ্বাস অন্তরে ধারণ করেছি, লালন করেছি। ইনশাআল্লাহ এই রোগী ইনশাআল্লাহ সুস্থ হবেই। আর আপনারা যদি সব সময় আমাদের পাশে থাকেন, আমাদের জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমাদের কাছে এই সমস্ত কেন্দ্রিক যত রোগী আসবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা সুস্থ হয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। এই পর্যায়ে আমরা রোগীর ট্রিটমেন্টের দিকে যাব। আমার মুমিন জিন ভাইয়েরা যেখানে আছেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে একটু হাজির হন। আমরা আমাদের একটা পেশেন্ট নিয়ে বসেছি, নামাজের সময় হয়ে গিয়েছে, অতি অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটা শেষ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হুজুর, আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের কাছে যেই মেয়েটা আসছে সে কোন ধরনের সমস্যায় আসছে। তো তাকে আমরা যে রিপোর্টটা পেয়েছি, আপনারা আমাদেরকে যে রিপোর্টটা দিয়েছেন, ছবি দিয়ে মানুষ কর্তৃক জাদু করা আছে। আমরা সর্বপ্রথম ছবি দিয়ে যে মানুষ কর্তৃক যে জাদুটা করা আছে সেটা নষ্ট করতে যাচ্ছি। আপনারা আমাদেরকে একটু সহায়তা করেন। আর দ্বিতীয় পর্যায়ে আমরা তার যে আরেকটা সমস্যা পেয়েছি সেটা হচ্ছে দুইটা চালান জিন আছে। যে দুইটা চালান জিন তার শরীরে বিভিন্ন রোগ ব্যাধির ক্ষেত্রে তারা এখানে কাজ করছে। এই দুইটা চালান জিন এখন কোথায় আছে? পাশে। তাহলে ধরে ফেলেন। রব্বুল আলামিন তোমার কুদরতি শক্তি দিয়ে এই মুহূর্তে আমরা এই দুইটা চালান জিনকে ধরতে চাচ্ছি। তুমি আমাদেরকে যে জেলখানা দিয়েছো, আমাদের এই জেলখানার ভিতরে তাদেরকে বন্দী করার তৌফিক দাও।
আলহামদুলিল্লাহ। তৃতীয় পর্যায়ে তার বিবাহ না হওয়ার ক্ষেত্রে ব্লক করা আছে, এটার কাজটা একটু করে দেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে এই রোগীর শরীরে জাদুর মাধ্যমে অথবা জিনদের মাধ্যমে বিভিন্ন ক্ষতি করা হয়েছে। যেমন শারীরিক অসুস্থতা সবসময় তার লেগেই থাকে, মাথা ব্যথা থাকে। দেখেন তো জিন কেন্দ্রিক বা জাদু কেন্দ্রিক তার মাথায় কি ক্ষতি করা আছে, একটা একটা করে উঠাই দিন মেহরবানি করে। হ্যাঁ তাহলে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমি সবগুলো পয়েন্ট একটু একসাথে বলে দেব। আচ্ছা, লিস্টে আমার সামনে আছে। যেমন মাথা ব্যথা, শরীর ব্যথা, শরীর জ্বালাপোড়া করে, বিবাহ বিলম্ব তো বললামই, মনের অস্থিরতা, বিষণ্ণতা, আর ছেলের পক্ষ থেকে অনেক সময় প্রস্তাব বা প্রপোজ আসলেও এই বিবাহের বিষয়টা খুব বেশি একটা অগ্রসর হয় না। আচ্ছা, ফুল বডিতে একটা নিরাপত্তার বলয় দিয়ে দেন। মোটামুটি আজকের মতো এখানে আশা করি ইনশাল্লাহ কমপ্লিট না? ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের এই বোনটার যে জাদু কর্তৃক এবং জিন কর্তৃক যে ক্ষতিগুলো করা ছিল, আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তার কোরআনের শক্তি দিয়ে সেগুলো উঠিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এই ক্ষতিগুলো যেন তাকে দ্বিতীয়বার আর অ্যাটাক করতে না পারে। আর আপনারা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় যারা জানতে চান তারা আমাদের এই চ্যানেলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন, যাতে করে এই সমস্ত জিন এবং জাদু কেন্দ্রিক ভুক্তভোগী যে সমস্ত রোগী রয়েছেন তারা এই সমস্ত আমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখে তারাও যেন উপকৃত হতে পারে। যদি তারা উপকৃত হতে পারে আপনার শেয়ার করার মাধ্যমে, তাহলে আপনিও এর সওয়াবের অধিকারী হতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটু ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।